আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের লাভ ক্ষতির আমরা যে বেসিক ক্লাসগুলো নিচ্ছিলাম 9 নাম্বার ক্লাস, আমরা একদমই এই অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি। আমরা অলরেডি আপনারা 11টি টাইপ করেছেন। আজকে আমরা একটি টাইপ দেখব এবং সেই টাইপের লিখিত কিভাবে করতে হবে, তার মানে রিটেনে যদি আসে, বিসিএস রিটেন হোক বা অন্য যে কোনো পরীক্ষায় রিটেনে আসলে কিভাবে করব এবং শর্টকাট টেকনিকটা আসলে কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা শিখব। তো আশা করছি আপনারা ক্লাসগুলো শুরু থেকে করেছেন। যারা অনেকেই হয়তো এসেছেন ক্লাস করতে যে 3 নাম্বার ক্লাসে বা 4 নাম্বার ক্লাসে, তারাও শুরুর ক্লাসগুলো করে ফেলেছেন। কারণ আপনি যদি শুরু থেকে না করেন তাহলে কিন্তু ম্যাথগুলা ভালো করে বুঝতে পারবে না। জাস্ট আসলেন, একটা টাইপ করলেন, চলে গেলেন, 5 দিন পরে ভুলে গেলেন। আবার যেই শেখাটা শেখা না শেখা সমান হয়ে যাবে। এবং আপনাদেরকে আরও বলবো যে আমাদের যে লাভ ক্ষতির ব্যাপারের সাথে কিন্তু শতকরা ম্যাথের খুবই সম্পর্ক রয়েছে। তার কারণ লাভ ক্ষতি আর শতকরা মিক্স ভাবে আপনাদের প্রশ্ন করে। লাভ ক্ষতিতে যে ম্যাথগুলো দেয় ম্যাক্সিমাম গুলাতেই শতকরার একটা ব্যাপার স্যাপার থাকে। এই জন্য শতকরাতে যদি আপনার বেসিক একদমই ক্লিয়ার থাকে তাহলে লাভ ক্ষতি আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। যে কারণে আমরা লাভ ক্ষতির পূর্বে কিন্তু শতকরার পুরো চ্যাপ্টারটি নিয়েছি 10টি ক্লাসের মাধ্যমে। আপনারা কিন্তু ইএম জবে একটা প্লে লিস্ট রয়েছে শতকরা অধ্যায়ের উপরে 10টি ক্লাস সেখানে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু করে নিতে পারেন, অথবা এই পেজেও আপনারা কিন্তু পেয়ে যাবেন। তবে আপনাদেরকে আমার পরামর্শ থাকবে পেজে বেশি খোঁজাখুঁজির চাইতে আপনারা ইএম জব ইউটিউব চ্যানেলে যে আপনারা প্লে লিস্ট থেকে করে ফেলবেন। ওকে, চলুন আমরা আজকের টেকনিকে চলে যাই, আজকে টাইপে চলে যাই। আজকে টাইপ লাভ ক্ষতি একটি অপরটির এন গুণ সম্পর্কিত। তার বলবে যে এত টাকায় বিক্রি করলে এত টাকা আমাদের যত ক্ষতি হয়, আমি যদি এত টাকায় বিক্রি করতাম এর এত গুণ বেশি লাভ হতো, বা এত টাকা বিক্রি করলে আমার এত টাকা লাভ হতো, আবার এত টাকা বিক্রি করাতে, তার দুইটা দিবে। তা একটা আমরা বাস্তব উদাহরণ দেখি। যে ধরেন একটা খাতা বাজারে থেকে যে খাতাগুলো আমরা কিনি, সেই খাতা বলতেছে যে একটি খাতা আমরা যদি 70 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, তার 70 টাকায় বিক্রি করলে যেহেতু লাভ হচ্ছে, আপনার এখানে যদি আমি ক্রয় মূল্যর ব্যাপার স্যাপারটা নিয়ে আসে, ক্রয় মূল্যর কথাটা যদি বলেন আপনার মাথায় কি ধারণাটা আসবে? 70 টাকায় বিক্রি করলে যেহেতু লাভ হচ্ছে, ক্রয় মূল্য অবশ্যই 70 টাকার চাইতে কম, এটা তো বুঝতে পারতেছি, তাই কিনা? এটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা ম্যাথ না, ধরেন যে আপনি বাস্তব লাইফেই আপনি কেনা বেচাতে একদমই পারদর্শী না, কিন্তু যে 70 টাকা দিয়ে বিক্রি করলাম, আমি বলতেছি আমার লাভ হয়েছে, তার অবশ্যই কিন্তু আমার কেনা দামটা কি ছিল বা উৎপাদন কস্ট ওর চাইতে কম ছিল। আচ্ছা, তাহলে বলতেছে 70 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, আমরা ধরে নিচ্ছি যে এই যত পরিমাণটা এ পরিমাণ দেখা যাচ্ছে যে আমাদের লাভ হচ্ছিল। তারপরে বলতেছে 30 টাকায় যদি আমরা বিক্রি করি, 30 টাকায় যদি বিক্রি করি তার 3 গুণ, তার 70 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে এ টাকা যদি লাভ হয়, যত টাকা লাভ হয় 30 টাকায় বিক্রি করে তার 3 গুণ ক্ষতি হয়। তার এ টাকা লাভ হচ্ছিল 70 টাকায় বিক্রি করলে, আর 30 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে তার 3 গুণ, তার আগে ছিল লাভ হচ্ছিল এ পরিমাণ, এখন 3 পরিমাণ লস হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা বলতেই পারি নাকি? তো একটি খাতা 70 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 30 টাকায় বিক্রি করলে তার 3 গুণ আমার ক্ষতি হচ্ছে। প্রশ্ন করতেছে খাতাটির ক্রয় মূল্য কত? কি প্রশ্ন করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে খাতাটির ক্রয় মূল্য কত। তাহলে এবার বলেন যে আমরা এটা বের করতে পারবো কিনা। তো ক্রয় মূল্য রিটেনের জন্য আমরা কি করব? যে একদমই ইজি ব্যাপার স্যাপার, যে আমাকে বলতেছে যে খাতাটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা একটা খাতার ক্রয় মূল্য ধরে নেই, যে ধরি খাতাটির, আমরা করে নিচ্ছি যে ধরি খাতাটির ক্রয় মূল্য আমরা কত দিব? ক্রয় মূল্য ধরে নেন, আপনি এক্স ধরে নিচ্ছেন, যে ক্রয় মূল্য আমার এক্স টাকা। আচ্ছা, এবারে কি বলতেছে বলেন তো? একটি খাতা 70 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 70 টাকায় বিক্রি করলে বলতেছে লাভ হয়, তাহলে আমরা কি লিখতে পারি কিনা যে 70 টাকাতে বিক্রি
করলে লাভ ইকুয়াল, বলেন তো কেন আমি লাভই লিখলাম? কারণ আমার প্রশ্নে বলা আছে যে 70 টাকা বিক্রি করলে লাভ হচ্ছে। তো 70 টাকা বিক্রি করলে যেহেতু লাভ হচ্ছে, তার মানে 70 টাকা আমার বিক্রি করা দাম, আর কেনা দাম ধরছি আমার কত, এক্স টাকা। কেনা দাম আমি কত ধরছি, কেনা দাম ধরছি হচ্ছে আমি এক্স টাকা। তাহলে বলেন তো 70 তো অবশ্যই এক্স এর চাইতে বড় হবে, নাহলে তো লাভই হতো না। আমি যেটা বিক্রি করলাম 70 টাকাতে বিক্রি করলাম, এটার চাইতে কেনা দামটা কম ছিল, তার মানে 70 হচ্ছে আমার কেনা দামের চাইতে বেশি। তাহলে লাভ কত টাকা হয়েছে, এই যে আমার যে বিক্রি করছে যত টাকা বেশি দামে বিক্রি করলাম এটাই হচ্ছে আমার লাভ। 70 থেকে আমি এক্সট্রা বিয়োগ করে দিলাম, 70 থেকে এক্সট্রা বিয়োগ করে দিলে এইটা আমার কিন্তু এত টাকাটা হচ্ছে আমার লাভ। আচ্ছা, এবারে 30 টাকাতে বিক্রি করলে কি হলো, বলছে 30 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ ক্ষতি হয়, তাহলে আমরা বললাম 30 টাকা বিক্রি করলে ক্ষতি। এবার বলেন তো যে ক্রয় মূল্য আমার যে 30 এক্স টাকা বেশি নাকি 30 টাকা বেশি, বলেন 30 টাকা বিক্রি করলে লস হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই তো সেটা লস, মানে কি আমার ক্রয় মূল্যর চাইতে কি, ক্রয় মূল্যর চাইতে কম টাকা, তাহলে অবশ্যই কিন্তু আমার 30 টাকাটা কি আমার যে ক্রয় মূল্যর চাইতে কম। তাহলে লসের হিসাব যদি করি, তাহলে আমার কেনা দাম, সাপোজ আমি একটা জিনিস কিনেছি 100 টাকা দিয়ে, বিক্রি করছি 70 টাকা দিয়ে, তাহলে লস কত, ওই যে আমি যে কিনেছি 100 টাকা থেকে, বড়টা থেকে আমি ছোটটা বিয়োগ করে দিব। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা কিন্তু করে দিব যে হচ্ছে এক্স থেকে বিয়োগ করব 30। কেন আমরা এক্স থেকে বিয়োগ করব, আগে কিন্তু বড়টা থেকে, সবসময় বড়টা থেকে ছোটটা, এগুলো কিন্তু আমরা পার করে আসছি, 1 নম্বর ক্লাসেই কিন্তু এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে 70 টাকাতে বিক্রি করলে লাভ হয় হচ্ছে আমার এই টাকাটা হচ্ছে আমার লাভ, আর এই টাকাটা হচ্ছে লস, এই টাকাটা হচ্ছে আমার লস। এবারে বলেন তো এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে, প্রশ্নের মধ্যে বলতেছে লাভ যত হয় লস হচ্ছে, লাভ যত হবে লস হচ্ছে কি তার 3 গুণ। তার মানে লাভ যদি হয় আমার 10 টাকা, তাহলে লস হচ্ছে আমার কত হবে, 3 10 30 টাকা। এটা তো বুঝতেছেন, আমি ধরে নিচ্ছি, আমি আপনাকে বললাম যে ধরেন বলতেছে যত লাভ হয় তার 3 গুণ হচ্ছে আমার লস হয়, যত লাভ হয় তার 3 গুণ হচ্ছে আমার লস হয়। তাহলে বলতেছে যে এর ভ্যালু যদি 10 টাকা ধরে নিচ্ছেন, তাহলে আমাদের এখানে কি হবে, এই যে লসের যে ব্যাপারটা সেটা হচ্ছে কত, 30 টাকা। এখন তাহলে আমরা এখানে কিন্তু সেম জিনিসটাই আছে, তার মানে x-3 এইটা কিন্তু আমাদের 3 এর ভ্যালু, এইটাই কিন্তু আমাদের কি 3 এর ভ্যালু। এটা আমি পরীক্ষা লিখবো না, আমি আপনাকে বোঝানোর খাতিরে বলতেছি, কালারটা অন্যটা দিয়ে দেই। তার মানে এইটাই কিন্তু আমার 3a, আর এইটাই কিন্তু আমার a, যেহেতু আমরা কত, এই যে এখানে আমি ফর এক্সাম্পল আপনাকে ধরে নিতে বলতেছি। তো এখন যদি আপনি প্রশ্ন মতে বলেন, প্রশ্ন মতে আমরা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, প্রশ্ন মতে বলেন তো, প্রশ্ন মতে যদি আপনারা সমান লিখতে চান, সমান দিয়ে লিখতে চান, তাহলে বড় হচ্ছে আমাদের কে, বড় হচ্ছে আমার ক্ষতিটা হচ্ছে 3 গুণ, তাহলে এই হচ্ছে আমাদের ক্ষতি, x মাইনাস হচ্ছে 30, এটা হচ্ছে ক্ষতি। আর আমরা আমাদের লাভ কত, লাভ হচ্ছে 70 মাইনাস এক্স। এটা কি সমান লেখা যায়, যাবে না তো। আপনি 10 আর 30 কি সমান লিখতে পারবেন, আপনি 10 আর 30 কি সমান লিখতে পারবেন না, কিন্তু কিভাবে করতে পারবো, যেহেতু এটা 3 গুণ, তাহলে ছোটটার সাথে আপনি 3 গুণ করে দেন, তাহলে তো সমান হয়ে যাচ্ছে। ছোট এই 10 এর সাথে আমি 3 দিয়ে গুণ করলে কত হয়েছে, 3 10 30 হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে প্রশ্ন মতো করার সময়ই আপনাদের মধ্যে পেজগি লাগে যে কোন পাশে আসলে 3 দিয়ে গুণ করব। সবচাইতে মানে মজার ব্যাপার যেটা আমরা করে ফেলি, দুঃখজনক তো অবশ্যই, কিন্তু একটু হাসির ব্যাপার, যে ধরেন আমি আপনাদেরকে এই জন্য ভ্যালু দিয়ে বোঝাচ্ছি, যে হচ্ছে আমার এর ভ্যালুটা আমি কত বলতেছে, যত টাকা লাভ হয় তার 3 গুণ হচ্ছে ক্ষতি হয়। তাহলে এই যে এদের মানটা কার বেশি, ক্ষতির মানটাই তো বেশি। এ যেহেতু 3 গুণ, ধরেন আপনার বয়সের চাইতে আপনার বাবার বয়স হচ্ছে 3 গুণ, আপনার বয়স ধরেন যে হচ্ছে আপনার 15 বছর, তাহলে আপনার বাবার বয়স হচ্ছে 3 15 45 বছর। এখন আপনি দুইজনের একটা সমীকরণ দিয়ে সমান আকারে লিখবেন, তাহলে আপনার বাবার সাথে 3 দিয়ে গুণ দিবেন, সমান আকারে লেখার সময় না, আপনার সাথে 3 দিয়ে গুণ দিবেন, যে ছোট তার সাথেই তো 3 দিয়ে গুণ দিতে হবে। এজন্য আমার যে এখানে লাভটা হচ্ছে এর সাথে আমি যেটা হচ্ছে আমার ছোট তার সাথে হচ্ছে আমাকে গুণ দিতে হবে, যে ছোট। তাহলে
যত লাভ হয় তার চাইতে 3 গুণ লস, তাহলে লস তো আমার বেশি, এই জন্য আমার যে ছোট আছে তার সাথে আমি গুণ দিব, ওই যে যত গুণ সেটা গুণ দিয়ে দিব। তার মানে এই যে এই পাশের সাথে আমি 3 গুণ দিয়ে দিলাম লাভের সাথে, তাহলে আমরা সমান লিখতে পারবো। যেমন এই 10-এর সাথে 3 দিয়ে গুণ করলে 30 হয়, 30 = 30 লিখতে পারবো। কেন আমরা এটা বললাম? এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করবো, কারণ এক্সটাই হচ্ছে আমার কি, এক্সটাই হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখেন তো এক্স মাইনাস 30, আর এখান থেকে 3 7 21 210 মাইনাস 3x। এবার আমরা যদি করি এই পাশে সমানোর ডান পাশে যদি মাইনাস থাকে, তাহলে এটাকে যদি আমরা ডান পাশ থেকে সমানের আরেক সাইডে নিয়ে যাই, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা এক্স, এই 3x সমানের ডান পাশে ছিল মাইনাস, আমরা যদি সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস 3x মানে 3x। এবার দেখেন এই পাশে 210 আর সমানের বাম পাশে ছিল মাইনাস 30, তাহলে ডান পাশে গেলে সে প্লাস 30 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের কত হলো x আর 3x, তার মানে হচ্ছে আমার 4x ইকুয়াল হচ্ছে 210 আর 30 240। আচ্ছা, তাহলে ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল তাহলে কত হবে 200 আমার 40কে আমি কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 × 24 60 টাকা। এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার রিটার্ন। বুঝতে পেরেছেন কিনা? এইটা হচ্ছে আমার রিটার্ন, এইটা হচ্ছে আমার রিটার্নের পুরো প্রসেসটা। একই নিয়ম থাকবে, আমি আরেকটা রিটার্ন করে দিব, আমি আপনাদেরকে আরেকটা রিটার্ন করে দিব। তারপরে হচ্ছে আমরা শর্টকাট দেখে শর্টকাটে সবগুলো অ্যাপ্লাই করব, খুব দ্রুত শর্টকাটে খুব সহজভাবে আপনারা এগুলো করে ফেলতে পারবেন। তো আমি শর্টকাট এখনই শেখাচ্ছি না, আমি আরেকটা রিটার্ন করে যেন রিটার্নটা আপনার গেঁথে যায়, কারণ এই সমীকরণে কার সাথে গুণ দিব এটা আপনাদের খুবই প্রবলেম হয়। এইটা মানে এই লেভেলে এসে খুবই প্রবলেম হয়, মানুষ দেখা যাচ্ছে যে বড় তাকেই আরো গুণ করতে, যেটা আমি বুঝালাম যে আমি এই জন্যই 10 আর 30 দিয়ে দেখালাম, বা আমি আপনাকে উদাহরণ দিয়েছি যে আপনার বয়স দেখা যাচ্ছে যে 15 বছর, আপনার চাইতে 3 গুণ আপনার বাবার বয়স, তার মানে আপনার বাবার বয়স হচ্ছে 45 বছর। এখন যখন সমীকরণ আকারে লিখবেন, সমান আকারে লিখবেন, তখন 3 দিয়ে কার সাথে গুণ দিবেন? আপনার বাবার সাথে সমান আকারে, প্রশ্ন মতে যদি আপনি লিখতে চান সমান আকারে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, তখন কিন্তু আপনি যে ছোট আছে তার সাথে 3 দিয়ে গুণ করলে কিন্তু বাবার বয়সের সমান হবে। উল্টা কিন্তু সমান আকারে লেখার সময় আপনার বাবাকেই আবার 3 দিয়ে গুণ করে 3 45 মানে আবার হচ্ছে 135-এ নিয়ে যাওয়া কিন্তু যাবে না। ঠিক আছে, এই কাজটা অনেকে করে, দেখা যাচ্ছে যে বাবার বয়সের সাথে 3 দিয়ে গুণ দিলেন, দিয়ে লিখতেছেন প্রশ্ন মতে 15 ইকুয়াল ওই যে 3 দিয়ে গুণ দিয়ে দিচ্ছেন কিন্তু 45-কে 145, কিন্তু আপনার তো এখানে সমীকরণে এক্স ওয়াই জেড থাকে, তো বুঝতেই পারেন এই আকামটা করে ফেলেন। সো খুব ভালো করে আজকে একটা কথা মাথায় রাখবেন, সমীকরণে যে ছোট তার সাথে কিন্তু গুণ দিবেন, কারণ দিয়ে হচ্ছে আপনাকে সমান বানাতে হবে। এবারে দেখেন এই ম্যাথটা আমরা একটু দেখি। একটি জিনিস 36 টাকার বিক্রয়, মানে টাকার তো হবে না, টাকায়। আচ্ছা, একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, 36 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু বুঝেন ব্যাপারটা। তার মানে আমার যেহেতু ক্ষতি হচ্ছে, আপনার প্রথমে কি আসতে হবে, অবশ্যই এই 36-এর চাইতে আমার যে ক্রয় মূল্যটা কিন্তু বেশি আছে, না হলে ক্রয় মূল্য না হলে কি কোনো সময় 36 টাকায় বিক্রি করলে আমার কি ক্ষতি হতো? তাহলে অবশ্যই বেশি। তো আমরা তো ধরবো যে ধরি হচ্ছে আমরা কি দিব, যেহেতু প্রশ্নটা আগে পড়ে নেই যে 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রয় করলে তার চেয়ে দ্বিগুণ লাভ হয়। তার মানে 72 টাকার বিক্রয় করলে লাভ হচ্ছে, তার মানে আমার ক্রয় মূল্য অবশ্যই 36 আর 72-এর মাঝামাঝি, মানে মধ্যে আছে, মাঝামাঝি না মানে মাঝে যে কোনো একটা সংখ্যা হবে। যেহেতু 36 টাকায় বিক্রি করলে আমার লস হচ্ছে আর 72 টাকায় বিক্রি করলে আমার লাভ হচ্ছে, তাহলে তো অবশ্যই এদের মাঝে আছে। ওকে, আমরা এটা করতেছি এবং বাস্তবের সাথে রিলেট করব। আপনার প্রথমে কিন্তু এটা মনে হবে এত টাইম ধরে আমার রিলেট করার কি দরকার, কিন্তু আপনি একবার শুরুতে রিলেট করে করে পড়েন, ম্যাথ আপনাকে একবারই শিখবেন আর শেখার দরকার হবে না। মানে আপনি তো সবগুলো আপনার নিজের জীবনে আপনি উপলব্ধি করে ফেলছেন এবং আপনার নিজের প্রয়োজনে ক্যালকুলেশন করতে পারবেন। ঠিক আছে, তাহলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার চাইতে দ্বিগুণ লাভ হয়, তার মানে 72 টাকায় করলে লাভ হচ্ছে আর 36 টাকা বিক্রি করলে লস হচ্ছে। তাহলে আমরা জানতেছি যে আমার ক্রয় মূল্যটা এই দুইটার ভেতরের যে কোনো একটা সংখ্যা। তো তারপরে বলতেছে জিনিসটির ক্রয় মূল্য কত, তো আমরা ধরলাম যে ধরি ক্রয় মূল্য হচ্ছে আমার কত দিব, ধরি ক্রয় মূল্য হচ্ছে আমার x টাকা। আচ্ছা, এবারে বলতেছে 36 টাকা, তাহলে 36 টাকায় বিক্রি
36 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে, তাই তো? তার মানে 36 টাকাটা আমার ক্রয় মূল্যের চাইতে কম, তাহলে ক্ষতি কত টাকা হবে? বড়টা x থেকে আমার 36 বিয়োগ করে দিলাম, এত টাকা হচ্ছে আমার ক্ষতি। আচ্ছা, এবারে আসেন, এবং 72 টাকায় যদি আমরা বিক্রি করি, 72 টাকায় বিক্রি করলে আমার লাভ হচ্ছে, কি বলতেছে? লাভ হচ্ছে। আচ্ছা, লাভ হচ্ছে কত? অবশ্যই 72 টাকা বিক্রি করে লাভ যেহেতু হচ্ছে, তার মানে বিক্রি করার দামটা বেশি, আমরা বিক্রয় মূল্য থেকে আমি বিয়োগ করে দেব, বিক্রয় মূল্য থেকে বিয়োগ করে দেব। এটা আমার হচ্ছে লাভ, এটা হচ্ছে আমার লস, আর এইটা হচ্ছে আমার লাভ। কি বলতেছে প্রশ্নে? বলতেছে যত ক্ষতি হয়, তাহলে ক্ষতিটা যদি এ হয়, এত টাকায় বিক্রি করলে তার চাইতে দ্বিগুণ লাভ হয়, তার মানে দ্বিগুণ হচ্ছে আমার 2a পরিমাণ লাভ হচ্ছে। তার মানে এই যে লাভটা কিন্তু আমার ক্ষতির চাইতে দ্বিগুণ। তাহলে প্রশ্ন মতে যখন আপনি লিখবেন, কার সাথে কত গুণ করবেন বলেন তো? বলছে কিন্তু যে ছোট, তার সাথে এই হচ্ছে আপনাকে গুণটা করতে হবে। তাহলে ছোট কি আছে? ছোট আছে হচ্ছে ক্ষতিটা, ক্ষতির সাথে আপনার এটা যেহেতু এ হলে আমার লাভ যেহেতু 2a, তার মানে এ ডাবল, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি সংখ্যা ধরে নেন, সাপোজ এ যদি আপনার 10 হয়, তাহলে এই 2a হচ্ছে আপনার কত? 20। তাহলে প্রশ্ন মতো সমান যখন লিখবেন, তাহলে 10-এর সাথে 2 গুণ করতে হবে। এই যে দ্বিগুণ, ছোটটার সাথে আপনার ওই 2টা গুণ করে দিতে হবে। প্রশ্নে যে দ্বিগুণ আছে বা 3 গুণ আছে, ছোটটার সাথে ওই গুণটা গুণ করে দিবেন, তাহলে প্রশ্ন মতে ক্ষতি হচ্ছে আপনার কত? x - 36। এই ক্ষতির সাথে কত গুণ করবেন? 2 গুণ করবেন, যেহেতু এটা ছোট, ইকুয়াল হচ্ছে আমার 76 - x। ক্যালকুলেশন যদি করেন, 2 দিয়ে x এ গুণ করলে মানে 2x - 36 দুগুণে 72, দেখছেন 76 লিখে ফেলছে, তাহলে 72 ইকুয়াল হচ্ছে আমাদের কত হবে? প্রশ্নে 72 আছে, আপনারা খেয়াল করেছেন কিনা? প্রশ্নে কিন্তু 72 আছে, আমরা এখানে 76 লিখে ফেলছি। সো এইটা আগে ঝামেলাটা মেটাই। আচ্ছা, তাহলে 72 - x। এবারে এই সমানের বাম পাশে এক্সটা, ডান পাশে মাইনাস আছে, আমার 2x, এক্সটা মাইনাস এক্সটা ডান পাশে ছিল, বাম পাশে নিয়ে আসলে প্লাস এক্স। 72, বাম পাশে -72 ছিল, ডান পাশে নিয়ে +72। তাহলে এখান থেকে 2x আর হচ্ছে x গুণ করলে 3x, যেহেতু আমার সবগুলো বাংলাতে নিছি, তাহলে 3x ইকুয়াল 72 আর 72 যোগ করলে 144, ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল তাহলে কত হবে? 144কে আমার 3 দিয়ে ভাগ। 144কে 3 দিয়ে ভাগ করলে আমরা কিভাবে ভাগটা করব, আমরা একটু ভাগটা আপনাদেরকে দেখাই দিই। আমি কিন্তু প্রত্যেক ক্লাসে এই ভাগটা দেখাই থাকি, যে এই একটা অঙ্ক দিয়ে একটা আগে কম্পেয়ার করবো, যেহেতু যাচ্ছে না 2টা নিলাম। তাহলে 1 4 14, তাহলে 3 4 12, 14 থেকে 12 বিয়োগ করলে থাকতেছে 2, আর এই 4টা নিয়ে আসলাম। এবার আবার ভাগ দেবো 3 দিয়ে, 3 8 24, 48। সো আমাদের হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য হচ্ছে 48। তাহলে 48 টাকা। এটা হচ্ছে রিটেন, পুরো রিটেন প্রসেস, পুরা হচ্ছে কি করলাম, এইটা হচ্ছে পুরা হচ্ছে রিটেন। হ্যাঁ, না 3 দিয়ে গুণ করা যাবে না, প্রশ্ন দেখতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে রিটেন প্রসেস, এইটা হচ্ছে আমার হচ্ছে রিটেন। তাহলে আমাদের কি বলতেছে, প্রশ্ন বললো যে একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, তার মানে 36 টাকায় যদি আমরা বিক্রি করি, তাহলে আমার ক্ষতি হচ্ছে, যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার চেয়ে দ্বিগুণ লাভ হয়। তাহলে যদি ক্ষতিটা আমার এ হয়, যদি আমার 36 টাকায় ক্ষতি করলে যদি এ পরিমাণ যদি আমার ক্ষতি হয়, তাহলে হচ্ছে 2a পরিমাণ কিন্তু আমার লাভ হবে যদি আমি 72 টাকা বিক্রি করি। তা আমরা প্রথমে কি কাজটা করে নিব, ক্রয় মূল্য আগে একটা ধরে নিব। তাহলে ক্রয় মূল্য ধরে নিছি x। তাহলে 36 টাকা বিক্রি করলে আমার যেহেতু ক্ষতি হচ্ছে, তাহলে লিখছি যে 36 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হচ্ছে? 36 টাকায় বিক্রি করলে প্রশ্নই বলে দিচ্ছে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হয় কখন? যখন আপনার ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চাইতে বেশি হয়, যখন আপনার বিক্রি করা দামটা কম হয়। তাহলে এই 36টা হচ্ছে আপনার ক্রয় মূল্যের চাইতে ছোট, এজন্য ক্রয় মূল্য x থেকে আমি 36 বিয়োগ করলাম। দুইটা ডিফারেন্সটাই তো আমার কি, লাভ বা ক্ষতি। তাহলে এখানে ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি করলে x - 32। আর
72 টাকায় বিক্রয় করলে আমার লাভ হচ্ছে। লাভ মানে কি, আমার বিক্রি করার দাম বেশি, বেচা দামটা কেনার চাইতে বেশি, তাহলে হচ্ছে যতটুকু বেশি অতটুকুই আমার লাভ। তার মানে এই জন্যই 72 থেকে আমি এই যে কেনার দামটা ক্রয় মূল্যটা বিয়োগ করে দিচ্ছি, এটা হচ্ছে আমার লাভ। এখন প্রশ্ন মতে এসে যে আমরা সমীকরণটা লিখবো, যে সমীকরণ ক্যালকুলেশন করে আমরা আনসারে আসবো, সেখানে কি বলেছি যে আমাদের যত টাকা ক্ষতি হয়, তাহলে ক্ষতিটা যদি আমার এ হয় তাহলে লাভ হচ্ছে 2a, যেহেতু দ্বিগুণ লাভ হচ্ছে বলছি। তাহলে যখন আমরা প্রশ্ন মতে লিখবো মানে সমীকরণটা লিখবো, তখন এই যে লাভটা বড়, ছোটটার সাথে যত গুণ, মানে আমার বলছে দ্বিগুণ হচ্ছে লাভ, লাভটা হচ্ছে আমার দ্বিগুণ, এই জন্য সমীকরণ লেখার সময়ে যে ছোট তার সাথে 2 গুণ করে সমান লিখবো। তাহলে ছোট যেহেতু ক্ষতি, 2 গুণন ক্ষতি ইকুয়াল হচ্ছে আমার লাভ। বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে না? যেহেতু আমার বলতেছে কি যত ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয়েছে a, তার চাইতে দ্বিগুণ লাভ হয়, তাহলে লাভকে আমরা 2a ধরে নিয়েছি। তাহলে এবার একটা যে কোনো একটা সংখ্যা আপনি র্যান্ডমলি বসান, যে আমরা ধরলাম এর ভ্যালু 10, তার মানে 10 টাকা ক্ষতি হলে 20 টাকা আমার হচ্ছে লাভ। তাহলে এখন যদি আপনি সমীকরণ আকারে, সমান আকারে, সমীকরণ মানে সমান আকারে যদি আপনি লেখেন, তাহলে অবশ্যই কার সাথে গুণ দিতে হবে? ছোটটার সাথেই তো। 10-এর সাথে 2 যদি গুণ দেন, এই যে দ্বিগুণ, এই দ্বিগুণটা আপনি যদি 10-এর সাথে গুণ দেন, তাহলেই তো আপনার সমান হবে কার? এই বিশেষ সমান হবে। এজন্যই আমাদের যে ছোট আছে সেই ছোটটার সাথে, যেহেতু এখানে ক্ষতি ছোট, এই যে ক্ষতির সাথে আমি যত গুণ সেটা গুণ দিয়ে দিব, দিয়ে সমান ইকুয়াল লাভ লিখবো, বড়টার সমান দিয়ে আমরা ক্যালকুলেশন করলেই আমার হচ্ছে বের হয়ে যাবে। ওকে, এবার বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে এই জন্য আমরা সময় নিচ্ছিলাম। এটা হচ্ছে রিটেন। তাহলে রিটেন কিন্তু আমি 2টা দেখালাম, আশা করছি প্রত্যেকটা একই নিয়মের আপনারা রিটেন করবেন। তাহলে প্রত্যেকটা একই নিয়মে রিটেন করবেন, রিটেনে আশা করছি কোনো প্রবলেম হবে না। এবার দেখেন আমি মুছে দিচ্ছি রিটেনটা, আশা করছি সবাই তুলে নিয়েছেন। এবারে আমরা যদি কিভাবে হচ্ছে আমরা এটা শর্টকাটে হচ্ছে আমরা ম্যাথটা করব পরীক্ষাতে, খুবই মনোযোগ দিবেন। একবার যদি ধরে নিতে পারেন এবং রিলেট করে নিতে পারেন, আপনার আর কোনো হচ্ছে সমস্যা হবে না, আপনি খুব দ্রুত ম্যাথ করে ফেলতে পারবেন। এবারে দেখেন, ফ্রেশ হয়ে নাম কি বলতেছে, একটি খাতা 70 টাকায়, একটি খাতা 70 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 70 টাকা বিক্রি করলে লাভ হচ্ছে, তার মানে আপনার কেনা দামটা 70 টাকার চাইতে কম, আচ্ছা 30 টাকায় বিক্রি করলে তার 3 গুণ, 30 টাকায় বিক্রি করলে তার 3 গুণ কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তার মানে এই 30 টাকাটা হচ্ছে আপনার কেনা দামের চাইতে কম। এটা তো বুঝতেছেন যে ক্ষতি হওয়া মানে কি, আপনি কেনা দাম যত দিয়ে কিনছিলেন বিক্রি করতে চাই তার চাইতে কম দাম পেয়েছেন, সহজ কথা, আপনার ক্ষতি হলো। তাহলে এই যে একবারে লাভ হচ্ছে, একবারে লস হচ্ছে। দেখেন প্রশ্নটা আজকের যে আমার টাইপটা, সেই টাইপটা আসলে কি, একবার মানে একটাই পণ্য এত দামে বিক্রি করলে লাভ হবে, এত দামে বিক্রি করলে লস হবে। তার মানে এই লাভ লসের ভেতরে ক্রয় মূল্যটা কিন্তু মাঝে থাকতেছে। তার মানে 70 টাকা বিক্রি করলে আপনার লাভ হচ্ছে, 30 টাকা বিক্রি করলে আপনার লস হচ্ছে। তাহলে ক্রয় মূল্য অবশ্যই কি হচ্ছে, এই 70 আর 30-এর মাঝে থাকবে। তাহলে আমরা এক্স লিখে নিলাম, এক্সটা হচ্ছে আমার ক্রয় মূল্য, মিডিলে দিব। এবার প্রশ্নে দেখেন, আপনি কিন্তু শর্টকাটের দিকে যাচ্ছেন, মানে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। প্রশ্নে বলছেন এক জায়গায় লস হয়েছে, কত টাকা বিক্রি করলে, যে লসটা অবশ্যই কি ক্রয় মূল্যের চাইতে কম, এটাকে আমরা বামে লিখবো। লিখলাম কি বামে লিখলাম 30, কারণ কি এটা হচ্ছে আমার ক্রয় মূল্যকে আমরা মাঝে লিখছি, তার চাইতে বাম দিকে মানে তার চাইতে ছোট হইলে কি হবে, আমার ছোট হইলে আমার লস হচ্ছে। তাহলে 30 টাকা আমরা বামে লিখলাম আর 70 টাকা আমি ডানে দিলাম। দেখেন তাহলে এই যে ডান পক্ষে আছে, এটা তো আমার ক্রয় মূল্য, আমি বুঝাচ্ছি, আপনার পরীক্ষায় কিন্তু এগুলো লেখা লাগবে না। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের চাইতে যখন বেশি দামে বিক্রি করব তখন হবে আমার লাভ, ক্রয় মূল্যের চাইতে যখন আমি কি করব, কম দামে বিক্রি করব, তখন হবে আমার ক্ষতি। এবারে আসেন, এখন পর্যন্ত কিন্তু আমরা কত গুণ ওই ব্যাপারটা আসি নাই। বলতেছে যত লাভ হয়, তার মানে ওই যে আগের বারে বলছে এ পরিমাণ লাভ হয় ধরে নিলাম, তাহলে তার 3 গুণ হচ্ছে আমার ক্ষতি হবে। তার মানে 3a বা 3a হচ্ছে আমার কি হবে, ক্ষতি হচ্ছে। তার মানে ক্ষতি হচ্ছে আমার 3a আর লাভ হচ্ছে আমার a। বোঝার চেষ্টা করেন। তার মানে ক্ষতি হচ্ছে আমার 3a, লাভ হচ্ছে আমার a। বলেন তো এই 30
এই 30 আর এক্স এর ডিফারেন্স, এই দুইটার পার্থক্য, এই 30 আর এক্স এর পার্থক্য হচ্ছে আমার ক্ষতি, আর এক্স আর 70-এর পার্থক্য হচ্ছে আমার লাভ। যেহেতু এটা ক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যখন বেশি হয় তখন লাভ হয়। লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর হচ্ছে আমার কি, যখন ক্রয় মূল্য হচ্ছে আমার ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য ছোট হয় তখন লস হয়। ক্ষতিটা কি, আমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ। এবারে এই যে 3a, তার মানে লাভ আর লসের যোগফল তো 3a আর হচ্ছে a, তার মানে 4a হচ্ছে আমার এই দুইটা লাভ আর লসের যোগফল। এটা তো বুঝতেছেন। ক্ষতি হচ্ছে 3a, প্রশ্নই তাই বলতেছে। লাভ হচ্ছে a, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে আমার কত? যোগফল হচ্ছে 4a। আর এই যোগফলটা, এই যে লাভ আর লসের সমষ্টি আসলে কত বলেন তো? এই 30 আর হচ্ছে 70-এর ডিফারেন্স না? এখনো হয়তো অনেকে বুঝে নেয়, অনেকে বুঝে ফেলছেন। যারা একটু মনে করেন যে মাথা ক্লিয়ার আছে তারা বুঝতে পেরেছেন। আমি একটু এক্স এর একটা ভ্যালু ধরি। ধরেন এক্স এর ভ্যালু আমরা ধরলাম 60 টাকা। এক্স এর ভ্যালু ধরলাম 60 টাকা। আচ্ছা, তাহলে আমার হচ্ছে কি হবে বলেন তো? এক্স যদি 60 টাকা হয়, যখন 70 টাকা বিক্রি করব তখন লাভ, এই লাভ কত হবে বলেন? 70 থেকে 60 বিয়োগ করলে, এটা তো আবার ইংরেজিতে লিখে ফেলছি, বলেন এই 60 টাকা ধরেন আমার ক্রয় মূল্য ছিল, তখন লাভ কত হবে? 60 টাকা দিয়ে কিনছি, 70 টাকায় বিক্রি করছি, 10 টাকা লাভ। আচ্ছা, এবার 60 টাকা দিয়ে কিনেছিলাম, 30 টাকা দিয়ে বিক্রি করছি, ক্ষতি তাহলে কি? 60 টাকাতে 30 টাকা, হাই, 30 টাকায় আমার ক্ষতি হয়ে গেল, 30 টাকায় আমার ক্ষতি হয়ে গেছে। তাহলে লাভ হচ্ছে আমার 10 টাকা আর লস হচ্ছে আমার 30 টাকা। তাহলে লাভ আর লসের যোগফল কত হবে? লাভ আর লসের যোগফল কত হবে? লাভ প্লাস লস, ক্ষতি। লাভ হচ্ছে আমার 10 টাকা আর ক্ষতি হচ্ছে আমার কত? ক্ষতি হচ্ছে আমার 30 টাকা, তার মানে 40 টাকা। দেখেন তো, এই বড়টার থেকে, এই যে বড় সংখ্যাটা থেকে 70 থেকে 30 বিয়োগ করে দেন, দেখেন কত? 40। তার মানে কি বলতেছি, এই যে লাভ লসের একবার বিক্রি করছে, দুইটা বিক্রয় মূল্য দেওয়া আছে, এই যে বিক্রয় মূল্য দুইটার পার্থক্য হচ্ছে লাভ আর লসের যোগফল। এ জাতীয় প্রশ্নে যত বিক্রয় মূল্য হচ্ছে আমার পার্থক্য দেওয়া আছে, সেটা হচ্ছে লাভ আর লসের হচ্ছে যোগফল। লাভ আর লসের যোগফল তাহলে কত হচ্ছে? লাভ আর লসের যে যোগফল হবে, এই দুইটার যে আমরা কি বিয়োগ করব, তার মানে দুইটার যে আমাদের কি হচ্ছে, মানে লাভ আর লসের যোগফল, এই দুইটার হচ্ছে আমার এই যে দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য, মানে একটা থেকে আরেকটা বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে 70 থেকে 30 যদি বিয়োগ করেন, এই যে 40টা যে আসছে, এই 40ই হচ্ছে লাভ আর ক্ষতির যোগফল। তাহলে লাভ যদি হয় a, ক্ষতি, আমার লাভ যদি হচ্ছে a, ক্ষতি হচ্ছে 3a, তাহলে দুইটার যোগফল হচ্ছে 4a, 4a ইকুয়াল এই দুইটার বিয়োগফল 70 থেকে 30 যদি আপনি বিয়োগ করেন তাহলে হচ্ছে 40। তার মানে a এর মান হচ্ছে 40কে 4 দিয়ে ভাগ করলে এর মান হচ্ছে 10। তার মানে কি পেলেন? আপনি পেলেন যে হচ্ছে a এর মান হচ্ছে, এই যে এখানে আপনি a যে ধরছিলেন, তার a এর মান হচ্ছে 10 টাকা লাভ হয়। তার মানে 70 টাকায় বিক্রি করলে 10 টাকা লাভ হয়। আপনাকে যদি বলি 70 টাকা দিয়ে আপনি একটা জিনিস বিক্রি করলেন, আপনার 10 টাকা লাভ হয়েছে, তাহলে আপনি ওইটা কিনেছিলেন কয় টাকায়? আপনি তো পট করে বলে দিবেন যে আমি 60 টাকায় কিনছিলাম, কারণ আপনার লাভ 10 টাকা করছেন, 10 টাকা বিয়োগ করলেই তো আপনার ক্রয় মূল্যটা হয়ে যাচ্ছে। সো আপনার এই যে এতক্ষণ যে কথাগুলা বললাম, এর মাঝে আপনার শর্টকাট শিখে ফেলেছেন, এখন শুধু অ্যাপ্লাই করতে হবে। এর মাঝে আপনি কি করছেন? এর মাঝে হচ্ছে আপনার শর্টকাট শিখে ফেলেছেন, এখন শুধু অ্যাপ্লাই করতে হবে। চলেন আমরা প্র্যাকটিস করে দেখি শর্টকাট শিখতে পারলাম কিনা। শর্টকাট শিখতে পারলাম কিনা এখন আমরা প্র্যাকটিস করে দেখব। আনসার তো 48, তাই না? দেখেন, খেয়াল করুন, বলতেছে 36 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয়, যত টাকা ক্ষতি হয়, তার মানে ধরলাম ক্ষতি হচ্ছে a। আচ্ছা, 72 টাকায় যদি আপনি বিক্রি করেন তাহলে তার দ্বিগুণ পরিমাণ লাভ হয়। দ্বিগুণ পরিমাণ লাভ মানে 2a পরিমাণ লাভ হচ্ছে, এটা তো বলছেন। কি বলতেছি? লাভ, কি বলছি? লাভ প্লাস ক্ষতি। আমরা কি বুঝে আসলাম? আমরা বেসিক কিন্তু শর্টকাটের বেসিকটা শিখে আসলাম। লাভ আর ক্ষতির যোগফল হচ্ছে এই যে দুইটা বিক্রি করছে, এই দুইটার বিয়োগফল, তার মানে 32 থেকে
মানে 72 থেকে 36টা বিয়োগ করে দিব। তাহলে লাভ হচ্ছে আমার এ, মানে লাভ হচ্ছে 2a আর লস হচ্ছে আমার এ, ইকুয়াল হচ্ছে 72 থেকে 36 বিয়োগ করলে 36। তাহলে হচ্ছে এ আর এ যোগ করলে আমাদের কি হচ্ছে 2a আর এ যোগ করলে হচ্ছে 3a ইকুয়াল 36। তার মানে এ ইকুয়াল হচ্ছে আমার 12, ইকুয়াল মানে কত 12। এবার দেখেন প্রশ্নের একটু তাকাবেন, আপনাকে বলতেছি 36 টাকায় বিক্রি করলে এর ভ্যালু কত বের হয়েছে 12, তার মানে 12 টাকা ক্ষতি হয়। আপনাকে বললাম ভাই আপনি 36 টাকা দিয়ে আপনি হচ্ছে একটা হচ্ছে মগ বিক্রি করেছেন, মগ গোসল করা মগ বিক্রি করেছেন, তাহলে প্লাস্টিকের মগ 36 টাকা দিয়ে বিক্রি করলে আপনার ভাই লস হচ্ছে 12 টাকা। আমাকে কি দিবেন? আপনি তো বলবেন ভাই আমার 12 টাকা লস, মানে কি আমি 36 আর 12 যোগ করলে 48 টাকা আমার এটা কেনা, 48 টাকা আমার একটা কেনা। আপনার 36 টাকা বিক্রি করলে 12 টাকা লাভ হয়, সরি 12 টাকা লস হচ্ছে, 36 টাকা বিক্রি করলে 12 টাকা লস হচ্ছে। তাহলে আপনার কেনা কত ছিল? 12 টাকা বেশি, 36 যোগ 12 আমার কত হচ্ছে 48 টাকা হচ্ছে আমার কি 48 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এটা হচ্ছে আপনাকে বারবার আমি প্রসেস দেখাচ্ছি, বারবার প্রসেস দেখাচ্ছি, কিন্তু এটা আপনি করবেন যখন প্র্যাকটিস, আপনার ব্রেন যখন ক্লিয়ার থাকবে এটা আপনার মুখে হবে। এমন কোনো সূত্র এগুলোর জন্য কিন্তু, এই শর্টকাটের জন্য কিন্তু সূত্র আছে, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি বিক্রয় মূল্য দুইটার পার্থক্য ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস যত গুণ, বইতে এগুলা সূত্র পাবেন। ঠিক আছে, আপনি কেন সূত্র মুখস্থ করবেন ভাই? এগুলো তো কেনা বেচার ব্যাপার, কেনা বেচাতে আপনি সূত্র মুখস্থ করবেন। বীজগণিতের ব্যাপারে বা যেগুলা জায়গাতে আপনার বাস্তবের সাথে রিলেট করা যাবে না সেই জায়গায় শর্টকাটে সূত্র মুখস্থ করেন, কিন্তু এটা শর্টকাট তো আপনি নিজে দোকানদার হিসেবে চিন্তা করলেই হয়ে যায়। তাহলে আমি আবার বলতেছি, আপনি তো এটাকে আমি শর্টকাটের জন্য তাও দেখাই দিলাম যে এইটা হচ্ছে লিখিতই দেখাইলাম, মানে লিখে দেখাইলাম, কিন্তু আপনি ব্রেন কিভাবে চিন্তা করবেন দেখেন। আপনি যা শুধু প্রশ্নেতে এটা লিখতে পারেন, আপনি কি লিখতে পারেন? এটা লিখতে পারেন, দিয়ে পড়তেছেন একটি জিনিস 36 টাকা বিক্রি করে যত, তার মানে যত জায়গাতে এ দিয়ে দিবেন পড়ার সময়, যত ক্ষতি হয় তার মানে এ ক্ষতি হয়, বিক্রি করলে তার দ্বিগুণ তার মানে 2a, যতকে যদি এ ধরছেন তাহলে তার দ্বিগুণ 2a হবে না, তার দ্বিগুণ লাভ হয়। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য তো মাঝে আছে, ওইটা আমরা পরে আসতেছি। তো আমার যখন লাভ হচ্ছে 2a আর যত হচ্ছে এ, দুইটার যোগ করলে কত হয় 3a হচ্ছে। আচ্ছা 3a হবে এই যে দুইটা আমাদের যে দুইটা আমার বিক্রয় মূল্য দেওয়া আছে দুইটার বিয়োগফল, 72 থেকে 36 বিয়োগ করলে কিন্তু কত হয়, আপনি যদি মুখে মুখে না করতে পারেন তাহলে 36 দুগুণে যে 72 আপনি তো এমনিই হয়ে যাবে, তারপর না করতে পারলে এইটা আপনি করতে পারেন, 72 থেকে 36 বিয়োগ করতেছেন 36 হচ্ছে, তার মানে এই 3a ইকুয়াল 36। তাহলে 3a ইকুয়াল 36 হলে a ইকুয়াল কত 3 12 36 12 হচ্ছে, দিয়ে তখন আপনি প্রশ্নতে চলে যাবেন যে 36 টাকায় বিক্রি করলে আমার এর ভ্যালু আবার বসায় দিবেন, 36 টাকায় বিক্রি করলে 12 টাকা আমার ক্ষতি হচ্ছে, তার মানে আমার ক্রয় মূল্য কত? অবশ্যই 36-এর চাইতে 12 টাকা বেশি, তাহলে 48 টাকা। এটা হচ্ছে আপনার প্রসেস, এটা হচ্ছে কি আপনার প্রসেস। দেখেন আমরা আরো সামনের দিকে আগাবো, কত দ্রুত করতে পারেন। কি বলতেছে, শামসু 60 টাকায়, শামসু 60 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে কিছু টাকা ক্ষতি হয়, কিছু টাকা ক্ষতি হয়, দিয়ে বলতেছে যদি সে দ্রব্যটি 147 টাকায় বিক্রি করে তাহলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ। তখন আগে এখানে কিন্তু আর যত নাই, সো বলছিলাম যত পাইলে এ ধরবেন, তো এই জন্য আপনাকে অপেক্ষা করতে হলো। বলতেছে কিছু টাকা ক্ষতি হয়, কিন্তু এটাকে যদি আপনি 147 টাকায় বিক্রি করেন তাহলে এই যে কিছু যে টাকাটা ক্ষতি হয়েছে তার আবার দ্বিগুণ লাভ হচ্ছে। তাহলে কিছুকে যদি আপনি এ ধরে নেন তাহলে দ্বিগুণকে 2a ধরতে পারবেন, তার মানে এই লাভ হচ্ছে 2a আর ক্ষতি হচ্ছে a, এই দুইটার যোগফল হচ্ছে তাহলে আমাদের কত হচ্ছে 3a। হবে কি, এই যে দুইটা আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, একবার বিক্রি করলে লস হচ্ছে, একবার বিক্রি করলে ক্ষতি হচ্ছে, একবার বিক্রি করলে লস হচ্ছে আর একবার বিক্রি করলে লাভ হচ্ছে, এই দুইটার বিয়োগফল। তাহলে 147 থেকে এবার হচ্ছে আপনি 60 বিয়োগ করে দিবেন, 147 থেকে এবার হচ্ছে আপনি কি বিয়োগ করবেন 60 বিয়োগ করবেন, তাহলে 100 থেকে 60 বিয়োগ করলে থাকতেছে 40 আর হচ্ছে এখানকার থাকতেছে হচ্ছে 47, তার মানে হয় কিন্তু 87। যদি আপনি মুখে মুখে এই বিয়োগটা না করতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে 147 থেকে এই যে এইভাবে রাফে 147 থেকে 60 বিয়োগ করতে হবে, কিছু করার নাই। তো আমি কিভাবে বিয়োগ করলাম, 147 মানে কত, 147 মানে হচ্ছে 100 প্লাস হচ্ছে আমার কত 47, তাই তো? তাহলে 147 থেকে যেহেতু 60 বিয়োগ করতে হবে, আমি 147কে 100 আর 47 এর যোগফল আকারে নিলাম, দিয়ে 47কে ঠিক রাখলাম, এই 100 থেকে 60টা বিয়োগ করে দিলাম, 100 থেকে 60 বিয়োগ করলে 40 হচ্ছে, তাহলে এই 40 আর 47 যোগ করলাম,
এরকম করে আপনি যখন টেকনিকে কাজগুলো করবেন যোগ বিয়োগ, আপনাকে ইজি হয়ে যাবে। এবং এই প্র্যাকটিসটা আপনাকে বাড়িতে করতে হবে। আপনি যখন বাড়িতে এই প্র্যাকটিসটা করে ইউজড হবেন, তখন পরীক্ষার হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে বাসাতেই প্রতিবার, এই যে আমি দেখেন করতেছি, এটা আমি যে আপনাকে পড়াচ্ছি না, তো এক একটা টিচারের কিন্তু এক নিজস্ব, মানে ধরেন যে আমি ম্যাথ শিখেছি, তখন আমার ক্যালকুলেশন করার একটা ধারা ছিল, আমি সেভাবে করাচ্ছি, আরেকজন টিচার আরেকজন রকম করবে। সো আপনি যে এভাবেই করতে হবে তা না, কিন্তু আপনি একটু ম্যাথ নিয়ে ভাবেন। আপনার যদি আমার টেকনিকটা ভালো লাগে, আপনি করেন, সহজ আছে তো আমি করতে পারি, আর না হলে আপনি ভাবেন, দিয়ে একটা টেকনিক শিখে রাখবেন, বাসায় ওই টেকনিকে ম্যাথের ক্যালকুলেশনগুলো করবেন, পরীক্ষার হলেও তখন ওই ক্যালকুলেশনে আপনি করতে পারবেন, কোনো ভুল হবে না। তাহলে বললাম কি, যে আপনার এখানে কি বলতেছে, যত টাকা কিছু টাকা ক্ষতি হয়, তার 147 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ আবার আমার লাভ হচ্ছে। তাহলে এ ধরলে লাভ হচ্ছে 2a, দুইটার যোগফল হচ্ছে 2a আর a 3a, দুইটার বিয়োগফল 147 আর 40, সংখ্যা দুইটার বিয়োগফল হচ্ছে আমার 87। তাহলে a ইকুয়াল কত হবে, 87কে এবার 3 দিয়ে ভাগ করে দেন। তাহলে 87কে 3 দিয়ে ভাগ করলে, 3 দিয়ে 8কে করলে 3 দুগুণ 6, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে 2 থাকে, আর 7, 3 নং 27, 29। তাহলে এবার 29। এবার আসেন, এর ভ্যালু কিন্তু 29 হয়েছে। এবার আপনি ওই প্রশ্নের প্রথম লাইনে আসেন, শামসু 60 টাকা একটা দ্রব্য বিক্রি করলে এর ভ্যালু 29 টাকা ক্ষতি হয়। শামসু জায়গায় নিজেকে চিন্তা করেন, আপনি 60 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করলেন, আপনি 60 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করলেন, আপনার 29 টাকা লস হয়ে গেছে। তাহলে তার কেনা দামটা কত ছিল ভাই বলেন? আপনি 60 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করলেন, আপনার 29 টাকা লস হয়ে গেছে। আপনি তো বলবেন, হারে 29 টাকার ব্যথা। আপনি এবার যোগে আর ভুলবেন না। তাহলে 60 থেকে 29 যদি আপনি যোগ করেন, তাহলে হয় কত? 89 টাকা। তাহলে 60 আর হচ্ছে আমার 29, এইটা হচ্ছে আমার কত? 89 টাকা। এটা হচ্ছে আপনার কি ক্রয় মূল্য ছিল। বুঝতে পেরেছেন কিনা বলেন? বুঝতে পেরেছেন কিনা বলেন? খুব দ্রুত কি করতে পারতেছেন? এবার আরেকটু শর্টকাটের দিকে আসি। আমি কিন্তু আপনাকে বুঝায় কিন্তু ছোট করতেছি, বুঝায় ছোট করতেছি। এই যে কিছু মিছু থাকবে, যত তত থাকবে, তাই না? দিয়ে দেখবেন প্রশ্নে একটা দ্বিগুণ আছে, প্রশ্নে দ্বিগুণ আছে, না হয় 3 গুণ আছে। তো আপনাকে তো আমি বলতেছি যে কিছু থাকুক বা যত থাকুক, ওকে এ ধরে নিবেন, তাহলে লাভ হচ্ছে মানে তার দ্বিগুণ হলে 2a, 3 গুণ হলে 3a। তো আপনার এই যে যোগটা করতেছেন, যোগ করলেই তো হচ্ছে আপনার এই যে দ্বিগুণ থাকলে এই 2 এর সাথে 1 যোগ করলে যা হয় 3 হচ্ছে, এই 3a হয়ে যাচ্ছে প্রশ্নে, মানে যোগ করলে তো 3a হচ্ছে, তাই না? তাহলে আপনি তো এই যোগের আপনি দেখলেই কিন্তু বুঝে ফেলবেন। যেমন ধরেন এই প্রশ্নটা, একটি ছাগল 3600 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয়, তার মানে এ ক্ষতি হলে 7200 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ। তাহলে এই লাভ ক্ষতি দ্বিগুণ আছে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, 3a ইকুয়াল হবে এই দুইটার বিয়োগফল। 72 থেকে 3600 বিয়োগ করলে, 72 থেকে 3600 বিয়োগ করলে, 7200 থেকে 3600 বিয়োগ করলে আরো 3600 থাকে, মুখে মুখেই তো হয়, কারণ 36 দুগুণে 72। তার মানে এ ইকুয়াল তাহলে কত হবে? 3 12 36। এগুলো কিন্তু আমরা খুবই আপনাদের কিন্তু বলেছি, আমি কি বলেছি, যারা এখনো মুখস্থ করেন একটু করে নেবেন, সেটা হচ্ছে 15 ঘর পর্যন্ত নামতাটা একটু করে নেবেন। তাহলে 3 12 15 ঘরের নামতা, তারপরে 20 25, এগুলো যেন একটু মোটামুটি পর্যন্ত গুনতে মানে গুণগুলা করতে পারেন। যেমন 3 25 75, 4 25 100, 5 25 125, 6 25 150, অন্তত এগুলো যেন আপনারা ইউজ টু থাকেন। তাহলে 3 ইকুয়াল যেহেতু 3600, এই ইকুয়াল তাহলে 3 12 3600, 1200 টাকা। ঠিক আছে? এবারে আপনি ম্যাথটার প্রথম লাইনটা পড়েন, একটা ছাগল 3600 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় 1200 টাকা ক্ষতি হয়েছে। আপনি ধরেন ছাগলের দালাল বলাটা না, ছাগলের ব্যবসায়ী। ঠিক আছে? আপনি ছাগল বিক্রি করতেছেন, আপনি 3600 টাকা দিয়ে ছাগল যদি বিক্রি করেন, তাহলে 1200 টাকা আপনার লস হয়ে যাচ্ছে। 3600 টাকা কেন ব্যবসায়ী বললাম? কারণ আসলে ছাগল সবাই পালন করে বিক্রি করে, কিন্তু শুধুমাত্র যে জায়গা যাদেরকে আপনারা গ্রাম এলাকায় বাজারে দালাল বলেন বা ব্যবসায়ী যেটাই বলেন না কেন, তারাই কিন্তু বাজারে কিনে বাজারে বিক্রি করে। তো 3600 টাকায় আপনি একটা হচ্ছে ছাগল বিক্রি করলেন, বিক্রি করে বলতেছেন আমার তো 1200 টাকা লস হয়ে গেল। তার মানে আপনার অবশ্যই 3600 টাকার চাইতে আরো 1200 টাকা বেশি ছিল ছাগলের দামটা, কেনা দামটা। তাহলে কেনা দাম কত ছিল? কেনা দাম ছিল এই 3600 থেকে আপনার যে লসটা হয়ে গেছে 1200 টাকা, এই যোগ করলে 4800 টাকা হচ্ছে আপনার কি কেনা দাম। ঠিক আছে? আপনাদের কি বোঝাইতে পারতেছি কিনা আমি বুঝতেছি না, একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পারতেছেন কিনা। তাহলে 4800 টাকা হচ্ছে আমার কি, 4800 টাকা হচ্ছে আমার হচ্ছে এটা কেনা দাম। চলেন আরেকটা হচ্ছে আমরা ম্যাথ দেখবো, এটাই শেষ ম্যাথ। সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক পদে হচ্ছে নিয়োগের হচ্ছে পরীক্ষাতে এসেছিল। বলতেছে একটি দ্রব্য 300
78 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ক্ষতি হয়ে গেছে। তাহলে 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে এখানে কি 3 গুণ আছে, তাহলে লাভ আর লসের যোগফল কিন্তু 3 এর সাথে 1 যোগ করলে 4, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4, তার মানে 4a ইকুয়াল হবে এই যে কত, একবার বলছে 378 টাকা বিক্রি করলে লস হয় আর 450 টাকায় বিক্রি করলে লাভ হয়, তাহলে এই দুইটার বিয়োগফল 450 থেকে আমি যদি 378 বিয়োগ করি, তাহলে এইটাকে আগের নিয়মটা দেখেন, 450কে আপনি করে নেবেন 400 যোগ 50। এবার দেখেন 400 থেকে আপনি 378 যদি বিয়োগ করেন তাহলে কত, 22। 100 থেকে 78 কত কম বলেন তো, 100 থেকে 78 কত কম, 22 কম, এটা তো আমরা পারি। তাহলে মুখে মুখে করার জন্য 400 থেকে আমার 378 বিয়োগ করলে হচ্ছে 22 আর হচ্ছে আমার 50, তাহলে 72। এইভাবে ক্যালকুলেশন করবেন, মানে এই বিয়োগ আর লেখাও লাগবে না আপনার পরীক্ষাতে, খাতা 450 থেকে 378 কিন্তু লেখা লাগবে না, আপনার ব্রেন ক্যালকুলেশন করবে। 450 মানে হচ্ছে 400 প্লাস 50, তাহলে 400 থেকে আমি 378 বিয়োগ করলাম, 78 মানে 100 থেকে 22 কম, তাহলে এদিকে থাকলো 22 আর ওই দিকের 50, এই হচ্ছে 72। তাহলে আমার হচ্ছে 4a সমান সমান 72। এবার a সমান সমান তাহলে কত হবে, a সমান সমান হবে তাহলে আমার 72 ডিভাইডেড বাই 4। যারা 18 ঘরের নাম তো জানেন, তারা জানেন 4 18 হচ্ছে আমার কি 72, কারণ হচ্ছে 72কে অর্ধেক করেন 4 দিয়ে ভাগ করলে, আমি যদি এমনি ভাড়াবো, এটা তো ছোট ভাগ, তার মানে 4 দিয়ে যদি আপনি কি করেন কাটাকাটি করতেছেন, 4 দিয়ে 7কে কাটলেন 1, তাহলে থাকলো কত, 7 থেকে 4 1 কে 4, 7 থেকে 4 বিয়োগ করলে 3 আর এই 2 নিয়ে আসেন। এবার 4 দিয়ে আবার 32কে কাটলে 4 8 হচ্ছে 32, তাহলে 18, তাহলে এবার এই লিখলাম 18। এবারে আপনাদেরকে বলতেছি, একটি দ্রব্য 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, যত মানে 18 টাকা ক্ষতি হচ্ছে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি একটা দ্রব্য 378 টাকায় বিক্রি করলেন, 18 টাকা আপনার হয়ে গেছে ক্ষতি। একটা দ্রব্য 378 টাকা বিক্রি করলেন, 18 টাকা হয়ে গেছে ক্ষতি। তাহলে ওই জিনিসটার কেনা দাম কত ছিল, 378-এর চাইতে 18 টাকা বেশি ছিল, 378-এর চাইতে 18 টাকা বেশি ছিল। তাহলে আপনার ক্রয় মূল্য কত, এই যে 378 এর চাইতে 18 টাকা বেশি, 378 থেকে 18 যোগ করলে হয় হচ্ছে আমার কত, 396 টাকা। তাহলে আমাদের আনসার হচ্ছে কত, 396 টাকা। ক্লাসটা আপনারা যারা বুঝতে পেরেছেন এরা কিন্তু খুবই উপভোগ করার কথা, এবং টেকনিক যারা বুঝতে পেরেছেন লিখিত বা মানে লিখিত বা হচ্ছে আমার শর্টকাট টেকনিক, তারা কিন্তু ক্লাসটা এনজয় করার কথা। আপনারা কেমন লেগেছে একটু জানাবেন। এই টাইপটাই একটা টাইপই, ঠিক আছে। ক্লাস লেনদিন আপনাদের একদিনে বেশি না, আমি কিন্তু এই জন্য একটা যে লাভ ক্ষতির এই জিনিসটা কি, আজ কিন্তু নবমতম ক্লাস, আর একটা ক্লাসের মাধ্যমে পুরো সব টপিক আপনাদের সব টপিক করে ফেলছি। সো আপনারা যারা লাভ ক্ষতির হচ্ছে 9টি ক্লাসই করেছেন, অলমোস্ট হচ্ছে এই চ্যাপ্টারের সবকিছু আপনারা পারেন, যদি কোনো কিছু না পারেন ওই প্রবলেমটা আমাকে জানান, যে এই টাইপের আপনি যে করিয়েছেন এর বাইরেও কিন্তু টাইপ আছে, আপনি দেখান, পারবেন না, ঠিক আছে। তার মানে প্রশ্ন হয়তো আপনি যদি বুঝতে পারেন সব প্রশ্ন সমাধান করতে পারেন। যদিও আরেকটা টপিক হচ্ছে আমাদের বাকি আছে, এখন খুবই সহজ লাগছে, আপনার কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনারা এই যে যেটা যা কিছু ভালো সব কিছু ছড়িয়ে দিন সকলের মাঝে। তাহলে যদি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হন, আমাদের কিন্তু এই যে আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছি, একদমই ফ্রিতে নিচ্ছি, একদম বেসিক থেকে, মানে যেখানে আপনার রিটেন শুধু যে শর্টকাট টেকনিক দেখিয়ে চলে যাচ্ছি সেটা করছি না, আমি আপনাদেরকে একদম বেসিকটা ক্লিয়ার করার, বেসিকটা ফাউন্ডেশনটা স্ট্রং করার চেষ্টা করছি। সো সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। আপনাদের যে সার্কেলগুলো রয়েছে এখানে, যে জবের ম্যাথের হচ্ছে ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছে, তাদেরকে জানাবেন। তাদেরকে না জানলে কিন্তু আসবে না অবশ্যই। আপনাদের কিন্তু সামনে পরীক্ষা রয়েছে আগামী শুক্রবারেই, কিন্তু 47তম BCS এর প্রিলিমিনারি, এরপরে কিন্তু আবার স্পেশাল বিসিএস রয়েছে কিছুদিন পরে, শিক্ষক যেটা, তারপরে হচ্ছে সামনে কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষকের একটা নিয়োগ রয়েছে। সো যাদের সম্ভাবনা রয়েছে বা যাদের হচ্ছে সুযোগ রয়েছে, তারা হচ্ছে খুব ভালো করে ম্যাথে, যারা দুর্বল তারা ম্যাথটা ভালো করে শিখে ফেলুন। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে, লাভ ক্ষতির শেষতম ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।